প্রাথমিক থেকে নবম দশম পর্যন্ত ইংরেজি ভার্সন সহ সব স্তরের পাঠ্যপুস্তক পরিমার্জন করছে সরকার। সব মিলিয়ে এই বইয়ের সংখ্যা হবে ৬০১টি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে যে ইতিহাসে যার যা অবদান তাকে সেভাবেই উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। এতে আগামী শিক্ষাবর্ষের বইয়ে আসছে বড় ধরনের পরিবর্তন। ফরহাদ বিন নূর বিশেষ রিপোর্ট করেছেন। সরকার বদলালেই বদলে যায় পাঠ্য বই, পাল্টে যায় ইতিহাসের বয়ানও। অতীতে ক্ষমতায় আসা প্রায় সব সরকারই নিজেদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ইতিহাস তুলে ধরেছে পাঠ্য বইয়ের পাতায়। এতে দেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। এবার নতুন নির্বাচিত সরকারও পাঠ্য বই আনছে বড় ধরনের পরিবর্তন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশ রাষ্ট্রসত্তা বিকাশের স্থপতিবৃন্দ নামে নতুন অধ্যায় যুক্ত হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ে। এতে রাজা শশাঙ্ক থেকে জিয়াউর রহমান পর্যন্ত 10 থেকে 11 জনের অবদান লেখা থাকবে। একই বইয়ে যুক্ত হচ্ছে কামালপুর, বিলোনিয়া, হিলি সহ বিভিন্ন প্রতিরোধ যুদ্ধ। পাকিস্তান সেনাবাহিনীর নির্দেশ অমান্য করে জিয়াউর রহমানের বিদ্রোহ ঘোষণার ইতিহাস ওই রিভল্ট শিরোনামে থাকছে একটি প্যারায়। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রের স্বাধীনতা ঘোষণাকালে ব্যবহৃত ট্রান্সমিটার, সংরক্ষিত থাকা জিয়া স্মৃতি জাদুঘরের তথ্য হচ্ছে সংযোজন। থাকছে মুক্তিযুদ্ধের সেক্টরগুলোর বিস্তারিত বর্ণনা এবং ৭ নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব। বাংলাদেশের স্বাধীনতা উত্তর ঘটনা প্রবাহ ও গণতান্ত্রিক বিকাশ নামে নতুন অধ্যায়ে থাকছে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, হুসেইন মোহাম্মদ এরশাদ, খালেদা জিয়া ও শেখ হাসিনার প্রসঙ্গ। এছাড়া আরও গুরুত্ব দেয়া হচ্ছে জুলাই আন্দোলনের ইতিহাসকে। এসব পরিবর্তনের কাজ করছেন বিশেষজ্ঞরা, যা চূড়ান্ত করবে ন্যাশনাল কারিকুলাম কাউন্সিল এনসিসি। এখানে কোনো নেপোটিজম করা যাবে না এবং যার যেটুকু প্রাপ্য ইতিহাসে সেটা যাতে পায়। আমরা আসলে ইতিহাস তো বানানোর ব্যাপার না, ইতিহাসের সত্যতা নির্মোহ বাস্তবতার ভেতর দিয়ে সেটা একসময় সত্য পর্যবেসিত হবে। কাজেই সেই জায়গায় নির্মোহ থাকাটাই ভালো। কিছু জায়গায় বাধ্য হয়েছি কয়েকটা চ্যাপ্টারের কয়েকটা পোর্শনের মধ্যে রিরাইটিংয়ে যেতে। আমরা বইটা মূলত যেইভাবে কিছু জায়গায় পরিমার্জন করেছি, কিন্তু কিছু চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা রিরাইটিংয়ে যাচ্ছি। এই পরিমার্জনগুলো যথাযথভাবে করা যায় তাহলে ভবিষ্যতে কিন্তু এই চ্যাপ্টারটা নিয়ে হয়তো বা এত তর্ক বিতর্ক আর হবে না। ভাষা আন্দোলনের নানা দিক সহ ইতিহাসের যেসব তথ্য পাঠ্য বইয়ে ভুল ছিল তা সংশোধন ও পরিমার্জন করছেন বিশেষজ্ঞরা। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে 21 ফেব্রুয়ারি 144 যারা ভাঙা হয়েছে, তার মানে এটা তথ্যগত একটা ভুল। এই ভুলের সাথে কিন্তু বিএনপি, আওয়ামী লীগ এই সমস্ত জড়িত না। রহমানের যে ন্যারেটিভিটি আছে। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা।